গার্ডেন ব্রিজ কাণ্ডে নিহত সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর বাড়িতে গিয়ে তার শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী এবং রবীন দেব। নিহত এসআই এর স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলেন সিপিএম নেতারা। রাজ্যপাল এম.কে. নারায়ণনও আজ তাপস চৌধুরীর বাড়ি যাবেন বলে খবর। নিহত সাব ইন্সপেক্টরের বাড়িতে শোকের আবহ, শোকস্তব্ধ গোটা এলাকা। গতকালই নিহত এসআই এর স্ত্রী আবেদন করেছিলেন, কতটা নিরাপত্তাহীন পুলিশ কর্মীরা, মুখ্যমন্ত্রী এসে দেখুন। তবে মুখ্যমন্ত্রী আসবেন কিনা সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ফের রাজরোষে সরকারি আধিকারিক। রাজ্য যুব কল্যাণ দপ্তরে উঠল এমনই অভিযোগ। নন্দকুমারের ভিডিওর পর এবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো রাজ্য যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা কাঞ্চন দাসকে। মহাকরণ সূত্রে খবর, ওই দপ্তরে গ্রুপ ডিতে ৫৫ জন কর্মী নিয়োগের তালিকা পাঠানো হয়েছিল তার কাছে, কিন্তু কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন কাঞ্চন দাস। এমনকি তিনি সেই ফাইলে সই করতেও অস্বীকার করেন বলে খবর। তারপরই তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলাতেই তাকে সরানোর সিদ্ধান্ত, এমনই ধারণা সরকারি অফিসার মহলে। সমুদ্র তট ঘিরে ৫টি পর্যটন কেন্দ্র, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি ও উদয়পুর। পূর্ব মেদিনীপুরে উন্নয়নে পর্যটনকেই পাখির চোখ করতে চাইছে সরকার। বুধবার তাঁর এই দৃষ্টিভঙ্গির কথাই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষকে। এদিন সকালে জেলা প্রশাসন ও দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মমতা। প্রশাসনিক সূত্রে খবর, ৩টি বিষয়ের উপরে জোর দিয়েছেন তিনি। গত বছর জানুয়ারি মাসের ১২ তারিখ দীঘা এসেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন দীঘা ও সংলগ্ন এলাকাগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে, কিন্তু বছর গড়ালেও দীঘা ছাড়া বাকি 4টি পর্যটন কেন্দ্রের অবস্থা সেই আধারই রয়ে গিয়েছে। মন্দারমণি বা তাজপুরের সম্ভাবনা প্রচুর, যদিও মন্দারমণির বিচে এখনো আসেনি বিদ্যুৎ। তাজপুরে যাতায়াতের রাস্তার হাল তথৈবচ। মুখ্যমন্ত্রী এদিন এসব ব্যাপারে ফের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসনকে। 23 তারিখ মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বুধবার কালিয়াচকের তিনঘড়িয়া গ্রাম থেকে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি রিভলভার, 9টি মাস্কেট, 15 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির 20 রকমের সরঞ্জাম। ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উপনির্বাচনের আগে অস্ত্র কারখানার হদিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস চালাতেই অস্ত্র কারখানা চালাচ্ছিল তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, অস্ত্র মজুত করছিল কংগ্রেসে।